আলাইকুম এভরিওয়ান। আশা করি সকালে ভালো আছেন। আজকে বিশ্ব মা দিবস। মায়ের ভালোবাসা কোনোদিনই কমতি হয় না, মায়ের ভালোবাসা চিরজীবন। তবে আমাদের বিশ্ব এই দিনটিকে বিশ্ব মা দিবস হিসেবে নির্ধারণ করেছে। তাই আমাদের বাড়িতে আজ মায়েদের জন্য সামান্য আয়োজন করা হয়েছে। এখানে আমার বড় মামা আমার নানুর প্রতি শ্রদ্ধা জানাবেন। তো এখন উনি আমার নানুকে ফুল দিয়ে শ্রদ্ধা করবেন। এটাই হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। তবে সন্তানের ভালোবাসা মায়ের জন্য শুধু এই দিনটি যেন সীমাবদ্ধ নয়, প্রতিদিনই যেন মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসা অটুট থাকে। সন্তানের এই ভালোবাসা দেখে আমার নানু শোকে আক্রান্ত হয়ে কান্না করে দিয়েছেন। আসলে মায়ের প্রতি ভালোবাসা দেখলে কোন মায়ের চোখ শুকনো থাকে? সব মায়েরই চোখ ভিজে যায় কান্নায়। হ্যাপি মাদার্স ডে! 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 এখন আমার নানু এবং বড় মামা কেক কাটবেন এবং একে অপরকে খাওয়িয়ে দিবেন। সন্তান মাকে মাঝে দিয়ে ভিডিওটা একটু স্কিপ করতে হলো, কারণ নানুকে যখন মামা কেক খাওয়াচ্ছিলেন নিশ্চয় নারীদের পর্দার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। তো এখন নানু মামাকে কেক খাইয়ে দিবেন। হ্যাপি মাদার্স ডে! হ্যাপি মাদার্স ডে! এখন আমরা মা ছেলের অনুভূতি সম্পর্কে জানতে চাইব, তাই প্রথমে আমি চলে যাচ্ছি আমার মামার কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে 11ই মে রোজ রবিবার বিশ্ব মা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। আমি সারা দেশের প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা জানাই ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। প্রিয় মা জননী, আপনারা ভালো থাকুন। পৃথিবীর প্রতিটি সন্তানের উচিত তার মাকে সবসময় আগলিয়ে রাখা। যেমন ছোটবেলা মা জননী সন্তানকে জীবনের সকল কিছু বাদ দিয়ে সন্তানকে লালন পালন করে আজকের এই পৃথিবীর আলো বাতাস দেখা যাচ্ছে। তাই প্রতিটি সন্তান তার মাকে সেভাবে ভালোবাসা উচিত। তাই আজকে আমি বিশ্ব ভালোবাসা মা দিবসে সকলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি এবং মাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন তো আমার মামার অনুভূতি সম্পর্কে জানেন, এখন আমরা চলে যাব আমার নানুর অনুভূতি সম্পর্কে জানতে। নানু, তুমি তোমার অনুভূতি সম্পর্কে কিছু একটা বলো। আসসালামু আলাইকুম প্রিয় দেশ ভাই বোনেরা, আপনারা সকলে ভালো আছেন। আপনাকে সবাইকে